সকলকে জানাই জয় যিশু। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ঈশ্বর আশীর্বাদে খুব ভালো রয়েছি। আর আজকে আমি যাচ্ছি আমার মাদের বাড়ি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজ সকাল 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 নয়, প্রায় 10টা বেজে গেছে, সে রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখছো কত পাট গাছ, বোমবাতার গাছ কত রয়েছে না, এদিকটা ফাঁকা রয়েছে, এদিকে ধান চাষ করা হবে। তো এই যে আমরা মাঠের ধারে ধারে যাচ্ছি। এই গ্রামের জিনিসটাই আলাদা একটা না, যেটা শহরে পাওয়া যায় না, এটা কিন্তু গ্রামগঞ্জে না খুব সুন্দর পাওয়া যায়। আর যারা সব গ্রামে রয়েছে তারা তো জানি যে গ্রামের পরিবেশটা কেমন আর কি। এত সুন্দর, যখন মাঠের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাবে না, এত সুন্দর লাগে না, মনে হয় যে হাজার সুখ হয়তো আমরা খুঁজে পেয়েছি। আর এসে আর যদি থাকে রাস্তার ধারে ধারেতে গাছ, তাহলে তো আর বলতেই হবে না, জায়গাটা তো অপূর্ব লাগবে। কিন্তু হ্যাঁ, ক্যামেরাতে হয়তো ঠিক মতন দেখা যাচ্ছে না, কিন্তু রিয়েলি কী বলবো, এত সুন্দর জায়গাটা না, কী বলবো, এখানটা মানে মানে ভিউটাই আলাদা। তোমার এখানে থাকতেই মনে হয়ে যাবে, মনে হবে না যে আমি এখান থেকে বাড়ি যাই। কিন্তু কিছু করার নেই, এটা তো থাকার জায়গা তো নয়, এটা তো হচ্ছে রাস্তা, তোমার যাওয়া আসার রাস্তা। যতক্ষণ যাবে আসবে ততক্ষণই যাওয়া। তারপরে এই যে আমরা ফাইনাল চলে এলাম আমাদের রাস্তা, যেটা আমাদের বাড়ি যাচ্ছে। এই রাস্তাগুলো তো খুব ভালো লাগে আমার, কী বলবো, এই রাস্তায় যে কত না দৌড়দৌড়ি করেছি, কত রাস্তাতে খেলা। এইগুলোতে আগে আমরা ধান শুকাতে দিতাম, ওই যে পিচি রাস্তাটা রয়েছে না, ওই পিচি রাস্তাটায় আমরা সাইকেলে করে ওখানে ধান নিয়ে এসে ধান রোদে দিতাম, আমি আমার দিদা। আর ওখানে একটা পিটুলি গাছ ছিল, পিটুলি গাছে তো বসে পিটুলির ফল পেড়ে কী বলবো। আর তখন ছোটো ছিলাম তো লরি দেখলে তো ভয় পেয়ে যেতাম। সেই লরি যখন আসতো তখন গাছের ওপর উঠে নাহলে মাঠের দিকে জোর দৌড় মারতাম, ঠিক আছে। তাই এগুলো খুবই আমাদের কাছে খুব, এই জিনিসগুলো আমরা এখন মিস করি, যেটা এখন হয় না। এখন অনেকজন অনেক রকম বদলাও হয়ে গেছে, এখন ঘরে ঘরে ছাদ হয়ে গেছে, ছাদের মধ্যে মানে ধান শুকাতে দেয় না। আর ধান শুকানোটাও কমে গেছে, কেননা এখন সব মিলে পাওয়া যাচ্ছে চাল, গিয়ে চাল নিয়ে আসছে, কেউ আর ধান সেদ্ধ করছে না। খুব কমের ভাগই লোকরা ধান সেদ্ধ করে। যাদের হাঁস রয়েছে, ধরো গরু রয়েছে, ছাগল, তারাই মানে চাষ করে, তারাই আর কি, যারা বোঝে যে না এখন আমরা ঘরেই বানাবো। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা তো প্রায় চলিয়ে এলাম না। আর এই যে আমার বড় দিদি গাড়িটা নিয়ে ঘুরিয়ে দিচ্ছে। আর এদিকে দেখছো কত বাঁশ বাগান, এদিকে তো বাঁশ বাগান পুরো ভর্তি। এত বাঁশ বাগান কী বলবো, তুমি তো হারিয়ে যাবে। দিনের বেলাতেও এত অন্ধকার লাগে, কিন্তু ছোটো থেকে বড় হয়েছে তো, তাই জন্য এসব দেখে না আর ভয় লাগে না। তারপরে আমি ওটা তো গাড়ি নিয়ে চলে গেল, আমি এটাকে শর্টকাটে দিয়ে চলে যাচ্ছি। তারপরে এখানটায় গিয়ে দেখছি ও মা, আমার দিদা এটা কী করছে, আমার দিদা এখানে বিচেন বুনছে। আর এটা হচ্ছে আমার দিদা। আর কার কার দিদা রয়েছে অবশ্যই বলো আমাকে। আর যা যা দিদা আছে সত্যি সে তো লাখি পুরো। আর এইখানে রয়েছে আমার দাদু আর আমার ছেলে বসে। দাদু কোথায় গিয়েছিল এলো, আর এসে আমার দাদার মেয়ে, ও তো ঘুমোচ্ছিল, ওকে টেনে তুলে তাকে খাবার দিচ্ছি। তো সে ওকে দেওয়া হলো। তো পেটে খুব ভালোই হলো। আরও ভাবছে আমাকে কেনা যে ঘুম থেকে তুলল। আর আমার ছেলে এখনও খেলা করছে, খেলা করতে করতে হলো না, ওর চেয়ারে গিয়ে বসলো, ভালোই হলো। খানিক্ষণ পরে মা আমাদের জন্য ফল টল নিয়ে এলো, তারপরে এই যে ক্যাটাল নিয়ে এলো, সব নিয়ে এসে আমাদের দিয়ে, আমি বলছি মা আমার হাত তো কেটে গেছে, তুমি মাখিয়ে দাও। দিয়ে মা আবার এখানে এসে আমাকে মাখিয়ে দিচ্ছে। আর আমি এখানে বসে বসে দেখছি আর কি, আমি ক্যামেরা করছি মাকে, কেননা এই দিনগুলো তো আমি আর কোনোদিন ফিরে পাবো না না। তাই এসব দেখি আমার মানে পরবর্তীকালে আমার দিনটা ফিরে যাবে, ওটার জন্যই আর একটু অবশ্যই আমি তো ক্যামেরাতে করি না, আজ প্রথমবার। তো এই যে খুব ভালো লাগছে, আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, এখানে হয়তো
ছোটোবেলার দিনগুলো আবার মনে করে দিয়েছে। আর তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করলে, দুপুরে খাওয়া দাওয়া করে শেষ করে তাহলে আজকে তো টাটা বাই বাই, সকলে ভালো থেকো, জয় যিশু।